আচ্ছা, আপনিও কি চাকরির পিছনে ছুটছেন? কোনোভাবেই কিছু ভালো আপনার সাথে হচ্ছে না, এর জন্য বারবার নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। তবে যদি বলি দোষটা আপনার, মানতে কষ্ট হবে। হ্যাঁ, চাকরি না পাবার পেছনে দোষটা সবচেয়ে বেশি পরিমাণে আপনার। বছর একের পর এক যাচ্ছে, কিন্তু আপনি সেখানেই রয়ে গেছেন। চাকরি সরকারি হোক বা বেসরকারি, পেতে হলে কিন্তু আপনাকে আপনার বেস্টটা দিতে হবে। কেউ বছরকে বছর পরিশ্রম করেও পাচ্ছে না, আবার কেউ 2-3 বছর জোর দিয়ে খেটেই নিজের পছন্দের চাকরিটাকে নিজের করে নিয়েছে। পুরো ব্যাপারটাই কিন্তু এফোর্টের। এখন কম্পিটিশন অনেক বেশি, সুযোগটা কিন্তু অনেক কম। তাই আপনি কোনো একটি চাকরিতে বসার সুযোগ বলে সেটা বেস্টভাবে দিতে হবে। আপনার স্বপ্নের চাকরিটাকে নিজের করে নিতে হলে আপনাকে যা করতে হবে তাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। চলুন দেখে নেওয়া যাক। প্রথম, যে চাকরিতে বসবেন তার মধ্যে নিযুক্ত ব্যক্তিদের লাইফস্টাইলকে দেখুন। তাদের জীবনটাকে উপভোগ করার আনন্দটা আপনার করে নেবার স্বপ্ন দেখুন। মনে রাখবেন, প্রথমে যেটা হতে চান সেটা রিলেটেড স্বপ্ন আপনাকে সেই বিষয়ে সিরিয়াসলি ভাবতে সাহায্য করবে। সেই চাকরিটা পেতে যে খাটনি করতে হবে তার জন্য আপনাকে উৎসাহ প্রদান করবে। দ্বিতীয়ত, পরীক্ষাটা দেবার আগে তার সিলেবাস ও কোয়েশ্চেন প্যাটার্ন জানা আপনার চোখের সামনে সচ্ছল থাকে। মনে রাখবেন, স্ট্র্যাটেজি করে যে পড়তে পারে সেই চাকরিটা নিজের করে নিতে পারে। 3 নম্বর, বিভিন্ন চাকরির পরীক্ষায় বসেন, এতে আপনার ভীতি দূর হবে। আপনার পরীক্ষা দেওয়ার প্রবণতা বাড়লে টার্গেট জব্দি পরীক্ষা দিতে গিয়ে আপনার অনেকটা সহজ হয়ে যাবে। ফলে সফলতার পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। আজ থেকে টাইম ধরে বাড়িতে লেখার অভ্যাস শুরু করুন, এতে করে আপনি টাইম ম্যানেজমেন্ট শিখবেন। চলুন 5 নম্বর আলোচনা করি। সারাদিনে মোবাইল দেখার সময়টা আজ থেকে নির্ধারণ করুন। যে কোনো সময় মোবাইল নিয়ে বসে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামকে দিচ্ছেন। এইভাবে কি চাকরি আপনার কাছে এসে ধরা দেবে বলুন তো? সারা দিনে 2 ঘন্টা সময় মোবাইলে দিন। ফিক্সড কোনো সময় ভাগ করে নিন। বাদবাকি সময় মোবাইলটা বাড়ির লোকের কাছে জমা রাখুন। এতে করে কিন্তু আপনার পড়ার অভ্যাসটা গড়ে ফেলতেই পারেন। 6 নম্বর, যদি বলি বন্ধুর সংখ্যা কমিয়ে দিতে হবে, পারবেন। বন্ধু যে কজন রাখবেন তারাও যেন ঠিক একই অ্যাম্বিশনের হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এতে করে যখন আড্ডা দেবেন, দেখবেন আলোচনার বিষয়টা একই হবে, চাকরি অথবা কর্মক্ষেত্র। সেম অ্যাম্বিশনের বন্ধুরা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে মোটিভেট করতে পারে। এতে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ আমরা প্রত্যেকেই টিচারের কাছে কিছু শুনে শেখার চেয়ে বন্ধুর কাছে শুনে শিখতে বেশি আগ্রহী, এবং সেটা দীর্ঘদিন অবধি আমাদের মনেও থাকে। 7 নম্বর, সময় ভাগ করে পড়ার অভ্যাস গড়ে তুলুন। রুটিন বানিয়ে নিন, দীর্ঘদিন সেই রুটিন ফলো করুন। কিছুদিনের মধ্যেই তা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। এতে করে অনেক বেশি পরিমাণ পড়াশোনা আপনি আপনার মস্তিষ্কে স্টোর করতে পারেন। নম্বর, পড়ার সময় কোনটা হবে? অনেকেই বলে ভোরবেলা পড়লে ভালো, কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তিরাই বলেন পড়ার সময়টা যার যার ওপর নির্ভর করে। কেউ ভোরে পড়তে ভালোবাসে, কেউ বা রাতে। কেউ ভোরে জাগতে পারে, কেউ আবার রাত জাগতে পারে। সময় কোনটা হবে তা নির্ভর করে মানুষটার উপর। মনে রাখবেন, কোন সময় পড়ছি তার উপর আপনার পড়ার ভালো মন্দ কখনোই বিচার করে না।
ভোরে উঠেও পড়তে পারেন, আবার রাতেও পড়তে পারেন। যেটাতে আপনি কমফোর্টেবল সেই সময়ে পড়ার অভ্যেস গড়ে তুলুন। তবে পড়ার সময় যেন মনোযোগটা ঠিক পড়ার দিকেই থাকে। মনে রাখবেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটির ওপর ফোকাস করতে হবে। তাহলে কিন্তু আপনার স্বপ্নের চাকরিটা আপনার হতেই পারে। সর্বশেষ বলবো, যতগুলি পয়েন্ট বললাম এগুলোকে আজ থেকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, ধৈর্য, কঠিন পরিশ্রম, একনিষ্ঠতা এবং নিয়ম অনুসারে রোজ খাটলে আপনি কিন্তু আপনার স্বপ্নের চাকরিটাকে নিজের করে নিতেই পারেন। মনে রাখতে হবে, কারো কম সময়ে সফলতা হয়, আবার কারো একটু বেশি সময় লাগে। তবে হতাশ হলে চলবে না, নিজেকে মোটিভেটেড রাখতে হবে। তবে শেষে একটি কথা বলবো, চাকরি পাওয়া না পাওয়া কখনোই আপনার ভালো মন্দের মাপকাঠি নির্ধারণ করে না। চাকরি পেতে হবে এমনটা নয়। অনেকের অনেক অ্যাম্বিশন থাকতে পারে, কেউ বা ব্যবসা, কেউ বা চাকরি। অনেক বড় বড় সফল ব্যক্তিরা ব্যবসার মাধ্যমেও তাদের সফলতা নিয়ে এসেছে। চয়েসটা আপনার। চাকরি হোক বা ব্যবসা বা পছন্দের যে কোনো কাজ, সেটা করতে আপনাকে ঠিক এই নিয়মগুলোই পালন করতে হবে। মনে রাখতে হবে, কর্মই ধর্ম। যেটাই হোক, তবে কাজ করতেই হবে। নিজেকে সফলতার শিখরে নিয়ে যেতেই হবে। হতাশ হয়ে পড়বেন না। নিজেকে প্রতিনিয়ত কথা দিন, বলুন আপনি পারবেন, আপনাকে পারতেই হবে।